1 জানুয়ারির দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর যাব বলে। আর এই যে আমি অফিসের সামনে দাঁড়িয়ে আছি, ও অফিসের ভেতরে একটু গেছে, একটু কাজ আছে, তারপর আমরা বেরিয়ে যাব দক্ষিণেশ্বরে মায়াকে প্রণাম করতে, ভবতারিণীকে, বছরের প্রথম দিন। তো সকালে স্নান টান করে বেরিয়ে গেছি। সেদিন একটু কুয়াশাও ছিল, আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আর এই যে দক্ষিণেশ্বরের লাইন, বিরাট লাইন পড়েছে, মানে এত লাইন পড়েছে ভাবাই যায় না। তো আমরা যাচ্ছি যে পুজোর ডালি নেব বলে, তো এইখানে চলে এলাম আমরা পুজোর ডালি নিতে। সবাই ডাকছে ডালি নেওয়ার জন্য, কার দোকানে ঢুকবো আর কার দোকানে ঢুকবো না বুঝতেই পারছি না। তারপর একটা দাদার দোকানে অবশেষে ঢুকেই গেলাম। তারপর আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর ভেতরে তো কোনো মোবাইল অ্যালাউ নেই। তো আমরা পুজো টুজো দেওয়ার পর অটো ধরে বেলুড় মঠ যাচ্ছি। আর এই যে লাইন কত দূর পর্যন্ত পড়েছে দূরে দেখতেই পাওয়া যাচ্ছে, বিশাল লাইন। আমাদের খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছিলো, বেশি দেরি হয়নি আমাদের। তো আমরা বেলুড় মঠ যাচ্ছি, আমরা ওখানেই ভোগ খাবো আজকে, ওখানে দর্শন করব। তো আমরা বেলুড় মঠের সামনে চলে এসেছি, মূল গেটের সামনে। এবার আমরা আস্তে আস্তে যাব সামনের দিকে। আর উনি দেখছেন যে আমি হারিয়ে গেলাম কি না, এখনও আসছি না। এই যে সামনে একটা রয়েছে বিবেক দর্শন বলে, সারদা মঠ। বছরের প্রথম দিন, যেখানেই যাচ্ছি আজকে সব জায়গাতেই লাইন, যেখানেই যাচ্ছি প্রচুর মানুষের ভিড়। আসলে বছরের প্রথম দিন সবাই চাইছে একটু ঠাকুরের আশীর্বাদ নিতে, একটু বছরের দিনটা একটু ভালোভাবে কাটাতে, যাতে সারা বছর মানুষের ভালো যায়, সুস্থ যায়। বেলুড় মঠে এলেই মনটা যেন কেমন একটু শান্ত হয়ে যায়, চারপাশে এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ, মনটা সত্যিই অন্যরকম হয়ে যায়। কেউ যাচ্ছে তো কেউ আসছে, এই রকম। আমরা প্রায় 11:30টার সময় করে পৌঁছে গেছিলাম। আর এই যে বেলুড় মঠের ভেতরে চারিদিকে প্যান্ডেল হচ্ছে, কারণ সামনেই সারদা মার জন্মদিন, বিবেকানন্দ জন্মদিন। আর এই যে এখানে সারদা মায়ের নানা জীবন চিত্রের ছবিগুলো ধরা হয়েছে, একটা একটা করে দেখতে দেখতে যাচ্ছিলাম। এই বেলুড় মঠ সত্যিই কত পবিত্র, যেখানে রামকৃষ্ণ সারদা মায়ের পদচিহ্ন আছে। তাদের কত লীলা সংবরণ করে গেছেন এই বেলুড় মঠে, দক্ষিণেশ্বরে, সত্যি ভাবতেই অবাক লাগে। এরপর আরও একটা গেট রয়েছে, আমরা হেঁটেই যাচ্ছি। আর এই যে বেলুড় মঠে শীতকালে এলে প্রচুর ফুলের সমারোহ দেখা যায়, প্রচুর নানা ধরনের ফুল, এটাই ভালো লাগে। আর এই যে বেলুড় মঠের মূল মন্দিরটা, সকাল থেকে কুয়াশা হলেও বেলার দিকে আবার ভালোই রোদ উঠেছিল। এই যে কত সুন্দর সুন্দর ডালিয়া, কত সুন্দর সুন্দর নাম না জানা ফুল, দারুণ লাগছে দেখতে মন্দিরের সামনে। আর এই যে আমরা গিয়েই লাইনে দাঁড়িয়ে পড়েছি টোকেন কাটার জন্য, ভোগের যে টোকেন কাটতে হবে। তো বলছি না, আজকে যেখানেই যাচ্ছি সেখানেই লাইন আর লাইন। তো ও দাঁড়িয়ে পড়েছে লাইনে, আর আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি। আমাদের প্রায় 11:30 বেজে গেছিলো, এরপর টোকেনটা না কাটলে দেরি হয়ে যেত। 11:30 থেকেই ভোগ দেওয়ার নিয়ম। তো আমরা টোকেন কেটে একটু মন্দিরটা ঘুরতে এলাম, একটু বাইরেটা ক্যামেরা করছিলাম, এমনি তো ভেতরে একদমই ক্যামেরা অ্যালাউ নয়। অসম্ভব সুন্দর সব কারুকার্য। তারপর আমরা মন্দিরের ভেতরে গিয়ে রামকৃষ্ণদেবকে প্রণাম করে এদিকে একটু ঘুরতে এলাম। ওই যে দূরে গঙ্গা দেখা যাচ্ছে, সামনে একটা মন্দির রয়েছে, তো আশেপাশে চারিদিকে মানুষ বসে আছে। আর ওই যে দূরের লাইনও পড়ে গেছে ভোগের জন্য। তো আমরা ভাবলাম যে একটু গঙ্গার ঘাটটা ঘুরে আসি, ভালো লাগে। আর এই যে দুজনে একটু মিলে হাঁটছি, আমি ওকে বলছি যে তুমি এত উঁচু কেন, হ্যাঁ, তোমাকে ক্যামেরাতে দেখতেই পাচ্ছি না, ওটাই বলছি আর হাসছিলাম। আর এই যে চলে এলাম আমরা গঙ্গার ঘাটের কাছে, ওই যে দূরে একটা লঞ্চ যাচ্ছে। এই যে আরও একটা লঞ্চও চলে এসেছে। ইতিমধ্যে আমরা ভোগের লাইনেও দাঁড়িয়ে পড়েছি, কারণ এরপর আর বেশি দেরি করা যাবে না। ওইখানে তো সব কিছু সিস্টেমের ব্যাপার, টাইমের ব্যাপার। আর এই যে এইখানে
যে ভোগের যে বিশাল হল ঘর, মানে বলে বোঝানো যাবে না। একসাথে বোধহয় 4-5 হাজার লোক খেতে পারবে। এক একটা রুমে প্রায় 1000 করে লোক খাবি সেরকম রুম প্রচুর আছে। আর প্রত্যেকটা ওরকম হল ঘরই লোক ভর্তি। এই যে প্রচুর, আর চেয়ার টেবিলেরও সিস্টেম আছে। তারপর আমাদের ভোগটা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা ফিরছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরে